आज 9 ফেব্রুয়ারি 1925 খ্রিস্টাব্দ রহরা রামকৃষ্ণ মিশনে আজ ভক্ত সম্মেলন আছে। তো আমরা ওখান থেকে কুপন নিয়েছি। আজ আমরা সম্মেলনে আসছি রামকৃষ্ণ মিশনে ঢুকলাম। এই যে সামনেই আমরা মন্দির দেখতে পাচ্ছি। ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। অপূর্ব স্বয়ং রামকৃষ্ণ দেবকে দেখতে পাচ্ছি। ধীরে ধীরে এগিয়ে চলেছি। অনেকেই আসছেন, সবাই এখানে কেউ ধ্যানে বসে আছেন, কেউ নমস্কার করছেন, কেউ পুজো করছেন, ফুল চড়াচ্ছেন রামকৃষ্ণ দেবকে। ভেতরে ওনাকে সাজানো হচ্ছে, ওনার পুজো হবে। ভেতরে মহারাজ সাজাচ্ছেন। এই যে আমরাও ফুল বেলপাতা ওনাকে অঞ্জলি দিয়েছি, ওনাকে পুজো করেছি, শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। এরকম সবাই ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন বেলপাতা আর গেন্দা ফুল দিয়ে। বাইরে ছোট ছোট বাচ্চারা এক্ষুনি দেখাবো, সুন্দর ব্যবস্থা সব। আমরা ওখান থেকে প্রণাম করলাম। প্রণাম করে আমিও একটু বসলাম। একটু বসে আমিও সব দেখছি। খুবই ভালো লাগছে আজকে। ধীরে ধীরে এই যে দেখুন বাইরে সব রকম ব্যবস্থা হয়েছে। এখানে ছোট ছোট বাচ্চারা সব একটা টেবিলের উপরে ফুল আর বেলপাতা রেখেছে, গঙ্গার জল রেখেছে। সব এক এক করে আসছে, গঙ্গার জল দিয়ে একটু হাত ধুয়ে দিচ্ছে। তারপরে সবাইকে একটা করে বেলপাতা আর গেন্দা ফুল হাতে দিচ্ছে রামকৃষ্ণ দেবকে চড়াবার জন্য, ভগবান রামকৃষ্ণ দেবকে চড়াবার জন্য। আমাদের জীবনে রামকৃষ্ণ দেব অনেকটাই জায়গা নিয়ে আছে, সেটা কাউকে আর আলাদা করে বলতে হবে না। ওনার বিকল্প নেই। আর রামকৃষ্ণ মিশনেরও কোনো বিকল্প নেই। রামকৃষ্ণ মিশন তো রামকৃষ্ণ মিশনই। অপূর্ব ব্যবস্থা। আমি তো উৎসাহিত হয়ে রয়েছি, কতক্ষণে আরম্ভ হবে, কতক্ষণ সবাই মহারাজদের কথা শুনতে পারবো, সেটা ভেবেই ভেতরে আমার খুশি হচ্ছে। এখান থেকে আমিও ফুল আর বেলপাতা নিয়েছি, নিয়ে ভেতরে গিয়ে আমিও জমা দিয়েছি একটু শ্রদ্ধাঞ্জলি। আর তারপরে এখানে টিফিনের ব্যবস্থা করা হয়েছে। সবাইকে একটা করে বই দেওয়া হয়েছে আর তার সঙ্গে সকালে টিফিন দেওয়া হয়েছে। এগুলো আমরা সবাই এক এক করে নিলাম। সবার কুপনে এন্ট্রি করা হলো। এন্ট্রি করে এক একজনকে কুপন এবং সাথে একটা বই দেওয়া হয়েছে। বইটির নাম হচ্ছে গল্প মালিকা। সরি, একটু ভুল হয়ে গেছে। বইটার নাম হচ্ছে গল্প মালিকা। খুব সুন্দর, ভিতরে গল্প আছে। আর এরপরে আপনাদের গল্প পড়ে শোনাবো। অপূর্ব সব গল্প, সব রামকৃষ্ণ দেবের ছোট ছোট সুন্দর গল্প। তো সবাই এক এক করে টিফিন নেওয়ার পরে আমরা আবার মন্দিরে এসেছি। আমি একটু পরে আর কথা বলবো না। যখন আমরা হলের মধ্যে পৌঁছাবো তখন আর কথা বলবো না। অপূর্ব সব মহারাজরা করবেন, প্রবচন দেবেন। আর লাস্ট পর্যন্ত অবশ্যই
পড়ে শোনাতে চেষ্টা করব। তো এই পুঁথির মাহাত্ম্য এই যে স্বামী বিবেকানন্দ
এবং শ্রী শ্রী মা সারদা দেবী দুজনে এই পুঁথির সম্বন্ধে খুব উচ্চ ধারণা পোষণ করতেন। এবং এখানে স্বামীজির একটা চিঠি রয়েছে, সেখানে স্বামীজি বলছেন যে যেখানেই ঠাকুরকে নিয়ে উৎসব হবে যে কোনো স্থানে, সেইখানে যেন এই পুঁথি পাঠ করা হয়। তো এটা স্বামীজির আদেশ। আমরা সবাই জানি যে ঠাকুর স্বামীজিকে চাপরাস দিয়েছিলেন যে নরেন শিক্ষা দিবেন, অর্থাৎ আমরা যারা রামকৃষ্ণ পরিমণ্ডলের অনুরাগী আছি, ভক্তবৃন্দ আছি, তারা ঠাকুর কি চান এটা যদি বুঝতে চাই তাহলে আমাদের পড়তে হবে স্বামীজিকে। স্বামীজি যেটা বলছেন ওটাই ঠাকুরের নির্দেশ। তো স্বামীজি খুব পরিষ্কার করে বলছেন, শাঁকচুন্নী বলতেন অক্ষয় কুমার সেনকে, বলছেন এই শাঁকচুন্নীর পুঁথি যেন পড়া হয়, যেখানে ঠাকুরের উৎসব হবে সেখানে যেন এই পুঁথি পড়া হয়। তাহলে বুঝতে হবে এই যে গ্রন্থটি, এটি শ্রী ভগবানের দ্বারা নির্দিষ্ট। ভগবান চাইছেন এই বইটি যেন তাঁর ভক্তেরা পড়ে বা শোনে। কেন পড়লে কি হবে? মহারাজ এক্ষুনি বললেন যে, খুব সংক্ষেপে এক কথায় বলতে গেলে, আমরা যারা এখানে এসেছি, আমরা যারাই আছি এখানে, আমরা সবাই ভক্ত। ভক্তদের উদ্দেশ্য কি? ভগবানকে লাভ করা। ভগবানকে লাভ করার রাম কৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় মা শারদা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যকারিণী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে ধাম। গুরু বন্দনা এই অধ্যায় শুরু হচ্ছে। ঠাকুর বলছেন যে তিনটি জিনিস জানলেই হলো। একটা হচ্ছে ঠাকুর বলছেন এটা, আমি কে, তুমি কে, এবং তোমার সঙ্গে আমার কি সম্পর্ক। তো এইখানে অক্ষয় কুমার সেন শুরুতেই যুগাবতার ঠাকুরকে জগৎগুরু বলে নির্দেশ করছেন। আমরা গীতা পড়বার সময় বলে থাকি কৃষ্ণম বন্দে জগৎগুরুম। ঠাকুর বলছেন সচ্চিদানন্দই গুরু। গুরু শব্দের অর্থ হচ্ছে যিনি আমাদের অজ্ঞানকে দূর করে দিয়ে জ্ঞানে প্রকাশ করে দেন, আমি কে সেটা জানিয়ে দেন, তিনি গুরু। এটি করতে সমর্থ একমাত্র শ্রী ভগবান। যখন আমাদের মানুষগুলোর মধ্যে দিয়ে আমাদের জ্ঞান প্রকাশিত হয়, বুঝতে হবে যেমন প্রতিমায় মা দুর্গার প্রকাশ হয়, আমরা তার পূজা করি, তেমনি নররূপী গুরু সেই সচ্চিদানন্দ গুরুরই প্রতিমা, তার মধ্যে সেই জগৎগুরুর প্রকাশ। তো ঠাকুরকে এই পুঁথিকার প্রথম গুরু বন্দনা করেছেন। কি বলছেন? জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, এটা দিয়ে শুরু হলো। আমাদের মনে যা কিছু বাঞ্ছা আছে সেইগুলো পূরণ করবার জন্যই আমাদের এত স্ট্রাগল। ছোটবেলা থেকে লেখাপড়া শেখা, বড় হয়ে টাকা পয়সা রোজগার করা, বা আমাদের যা কিছু, এমনকি আমাদের আধ্যাত্মিক জীবন যাপন করা, সবকিছুর উদ্দেশ্য হচ্ছে আমাদের মনে কিছু বাঞ্ছা আছে, ইচ্ছা আছে, সেগুলো আমরা পূরণ করতে চাই, আমরা পূর্ণ হতে চাই। তো প্রথমেই সেই জন্য পুঁথিকার বলছেন, কি বলছেন? জয় জয় রাম কৃষ্ণ, তার জয় হোক, ভগবানের জয় হোক, তার জয় ধ্বনি দিচ্ছি। কি কারণে? না, তিনি আমাদের বাঞ্ছা পূর্ণ করতে সমর্থ। বাঞ্ছা কল্পতরু, আমরা যখন দেবী পূজা করে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করি, বলি ধর্মার্থ মোক্ষ সম্পত্তি দেবী দেবী নমস্তুতে। তিনি সব দিতে পারেন, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ চতুর্বর্গ তিনি দিতে পারেন। ঠাকুর সেই সর্বসমর্থ ভগবান। যদি আমরা তার জয়ধ্বনি দিই, যদি তার নাম গুণগান করি, তাহলে তিনি আমাদের বাঞ্ছা পূরণ করবেন। যদি শ্রেয়শ্চ প্রেয়শ্চ দুটোই দিতে পারেন। যদি আমরা কামদম মোক্ষদম চৈবা ওঙ্কারায় নমো নমঃ বলা হয়, তিনি যদি আমরা এই জগতের বস্তু কামনা করি তাও দেবেন, আবার যদি আমরা তাকে চাই তাহলে তিনি তাও দেবেন। কিন্তু বলছেন যে জগৎ যেহেতু অনিত্য, সেটা যদি কামনা করি পাবো বটে, কিন্তু সেটা থাকবে না, তাহলে সেটা দুঃখের কারণ হবে। সেই কারণে যা নিত্য, যা থাকবে, তাকেই যেন আমরা প্রার্থনা করি। তাই তিনি বাঞ্ছা কল্পতরু। তো তার কথা আমরা কেন শুনবো? না, জয় জয় ভগবান জগতের গুরু, তিনি জগতের গুরু। গুরু বাক্য ধরে যদি চলি তাহলে কোনো ভয় নেই। ঠাকুর বলছেন যে গুরু বাক্য কেমন? না, রাজপথের মতো। এখানে রাস্তা হারিয়ে যাওয়ার ভয় নেই, সোজা চলে গেলেই হলো। গুরুকে না, যিনি সেটায় হাত ধরে নিয়ে যান। শেকল দিয়ে যদি একটা বস্তু জলের অনেক নিচে বাঁধা থাকে, তাহলে খোঁজার সহজ উপায় হচ্ছে শিকলটা ধরে ধরে নিচে চলে যাওয়া, বস্তু লাভ হয়ে যাবে, বেশি খুঁজতে হবে না। তো গুরু বাক্য হচ্ছে এরকম শিকলের মতো। তো ঠাকুরের বাক্য হচ্ছে গুরু বাক্য,
তার কথা যদি আমরা মেনে চলি তাহলে আমরা তাকে লাভ করব। কি বলছেন তারপরে? জয় জয় দীনবন জয় হে অনাথ নাথ পতিত পাবন কৃপা জয় জয় দীনবন্ধু অধম তারুণ কৃপা সিন্ধু দিনের ঠাকুর তুমি হরি শ্রীরাম কৃষ্ণ পরম হংস নামধারী ভগতির গতি তুমি ভক্ত বলহার জগজন তারক হারক ভবভার। জয় হে অনাথ নাথ, যার কেউ নেই তারই সব থেকে আনন্দ। কেন? যার কেউ নেই তার ভগবান আছে। যে দুঃখী, যার জীবনে কষ্ট আছে, যে জীবনে এমন আছে যার আপনার বলতে কেউ নেই, এখানে বলা হচ্ছে তিনি অনাথের নাথ। আমাদের সকলেরই তিনি মাতা পিতা। তাই এখানে প্রতিকার বলছেন যে তিনি কেন এটা বলা হচ্ছে, ঠাকুর বলছেন আমি কে এটা জানতে হবে। এখানে আমি কে বলা হচ্ছে, তিনি হচ্ছেন এই জগতের নাথ, আমাদের সকলের মাতা পিতা। শরণম সুহৃদ, গীতাতেও ভগবান বলছেন যে জীব কখন শান্তি লাভ করবে, বলছেন যে যখন তারা আমাকে তার সুহৃদ বলে জানবে। সুহৃদ মানে কি? যিনি পরোপকারে করছেন কিন্তু আরেকজনের কাছ থেকে কোনো আশা করছেন না যে আমি এর উপকার করেছি বলে এ আমার আশা করবে। প্রত্যুপকারের আশা না করে যিনি হিতকারী তিনি হচ্ছেন সুহৃদ। ঠাকুর আমাদের এইরকম সুহৃদ, তিনি কিন্তু আমাদের কাছে আশা করছেন না, কিন্তু তিনি আমাদের সকলকে ভালোবাসছেন, কল্যাণের জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। কি বলছেন? পতিত পাবন জয় ভগতির গতি। আমাদের মনে হতে পারে যে আমরা তো বেশি, সকলে অনেকে আছেন এই প্রশ্ন করেন যে জপ ধ্যান যদি বেশি না করতে পারছি, মন খারাপ হচ্ছে, আমরা কি ভগবানকে লাভ করতে পারবো? এইখানে উত্তর দেওয়া হচ্ছে, কি বলছেন? পতিত পাবন, যত বড় অপরাধী আমরা করে থাকি না কেন, ঠাকুর বলছেন যে যদি আমরা বলি একবার যে যা করেছি আর আমি করব না, প্রেম দিতে পারেন কে? ভগবান দিতে পারেন। সেই জন্য বলা হচ্ছে জয় প্রেম ভক্তিদাতা অজ্ঞান নিবারী। তিনি অজ্ঞান নাশ করে দেন। কি অজ্ঞান? আমি দেহ, আমি মন, আমি বুদ্ধি, এই অজ্ঞান। জ্ঞান কোনটা? আমি আত্মা, আমি দেহ নই, আমি তার অংশ, আমি তার সন্তান, এই জ্ঞান। ভগবান বলছেন গীতাতে মমাইবাংশ জীবালোকে জীবভূত সনাতন। ভগবান নিজে মুখে বলছেন যে এখানে যত জীব আছে সকলে আমার অংশ, আমার সন্তান, কিন্তু আমরা ভুলে গেছি, সেই জন্য আমাদের সমস্যা। চৈতন্য চরিতামৃতকার বলছেন যে কৃষ্ণের নিত্য দাস জীব তেই ভুলি গেলা, সেই সে কারণে মায়া তাহারে ধরিলাম। যেহেতু আমরা ভগবানের দাস, এটা যে মুহূর্তে ভুলে যাচ্ছি, আমি বলছি আমি অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের বাড়ির লোক, তা আমি কানেক্ট করছি নিজেকে সংসারের সঙ্গে, আর এই সংসার হচ্ছে দুঃখদায়ক। দুঃখদায়ক বস্তুর সঙ্গে যখনই নিজেকে কানেক্ট করবো দুঃখই পাবো। ভগবান তো জগৎ সৃষ্টি করেছেন, তিনি অর্জুনকে বলছেন দেখো আমার থেকে ভালো কেউ জানে না এই সংসারটা কেমন। তাহলে এই সংসারটা কেমন? অনিত্যম অসুখম লোকম। এক তো এই সংসারের যে কোনো বস্তু আজকে আছে কালকে সেরকম থাকবে না, যেরকম দেখে ভালোবাসছি কালকে এটা পাল্টে যাবে, সুতরাং এটা দুঃখদায়ক। ভগবান বলে দিচ্ছেন এই জগৎ আমি তৈরি করেছি, এটা কিরম? অসুখম, অর্থাৎ সুখ এখানে তুমি পাবে না। তাহলে কি করতে হবে? ভজস্বমাম, আমার চিন্তা করো। আমার যদি চিন্তা করো তাহলে অজ্ঞান নাশ হবে, তুমি বুঝতে পারবে যে তুমি আমার অংশ। ভগবান যেহেতু আনন্দময়, তাহলে তার অংশ স্বরূপ আমরা এই ভক্তেরা কখনো দুঃখের ভাগী হতে পারি না। দুঃখ পাচ্ছি এই যে মনে করছি, এই অজ্ঞান এই কারণে যে আমি নিজের স্বরূপটা বারবার ভুলে যাচ্ছি। স্বরূপটা মনে থাকবে তখনই যখন আমরা নিরন্তর ভগবানের নাম করব। সেই জন্য ভগবানের নাম করতে বলা হচ্ছে। দিয়ে পরের লাইনে বলা হচ্ছে জয় জয় রাম কৃষ্ণ তিন তাপহারি। তিনি তিনটি তাপ হরণ করে নেন। আর কি আছে? আমাদের ত্রিতাপ যদি দূর হয়ে যায় তাহলে কি বলা হয় না, ভগবানের কথা আমরা চিন্তা করি, এত সাধন ভজন করি, কি জন্য না? দুঃখের আত্যন্তিক নিবৃত্তি আর পরমানন্দ প্রাপ্তি। এই হচ্ছে সাধক জীবনের লক্ষ্য। তা দুঃখের আত্যন্তিক নিবৃত্তি, এই তিনটি তাপ, আধ্যাত্মিক, আদিদৈবিক আর আদিভৌতিক, এই তিনটি তাপ ভগবানের নামে নষ্ট হয়ে যায়। যেখানে হরিনাম হয়, যেখানে ভক্তেরা একত্রিত হয়ে তার নাম করেন, যেখানে ভগবানের লীলা গ্রন্থ আলোচিত হয়, সেই স্থান তীর্থ হয়ে যায়। শাস্ত্র বলছেন
यत्र पुराण पठनम तत्र सन्निहितो हरि। যে স্থানে পুরাণ অর্থাৎ ভগবানের লীলা কথা পঠিত হয় সেই স্থানে শ্রীহরি সর্বদা সন্নিহিত থাকেন। আজকের এই দিনটিতে ভগবানের কথা এই সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত এই স্থানে পঠিত হবে। এই স্থানে ভগবান নিজে সবসময় প্রকাশিত থাকবেন। যেখানে ভগবান বলছিলেন, মহারাজ শুরুতে বলছিলেন যে মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদঃ। যেখানে আমার সব ভক্তেরা এক জায়গায় হয়ে আমাকে ডাকে সেখানে আমি সবসময় প্রকাশিত থাকি। তো এই পুঁথি বলছেন যে ভগবানের নাম যদি আমরা করি তাহলে আমাদের দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হবে, আমরা ভগবানকে লাভ করব। এবং যারা ভক্ত তারা যেন নিজেদের সামান্য না ভাবে, কারণ আমরা ভগবানের অংশ। ভগবান যেরকম সর্বসমর্থ, আমরাও ভগবানের মতো সর্বসমর্থ হতে পারি যদি আমরা এই মাইক অংশ, আমাদের যে আইডেন্টিটি সেটাকে সরিয়ে রেখে ভগবানের সঙ্গে এক হতে পারি। দান করবেন শ্রীমৎ স্বামী জয়ানন্দজি মহারাজ, পূজ্যপাদ মহারাজ, আমাদের সম্পাদক রঘুনাথ রামকৃষ্ণ মিশন বালক আশ্রম। ওম হৃদয় কমল মধ্যে রায়িতং বিকল্পম সদসদখিল হৃদয়তীতমে পশ্যরূপম প্রকৃতির কৃতি সন্ন্যং নিত্যমানন্দমূর্তে বিমল পরমহংসং রামকৃষ্ণং ভজামো নিরুপম সূক্ষ্মং নিষ্প্রপঞ্চং নিরীহং গগন সদৃশমীশং সর্বভূতাদিবাসং ত্রিগুণরহিত সচ্চিৎ ব্রহ্মরূপং বরন্দং বিমল পরমহংসং রামকৃষ্ণং ভজামো নিরুপম সূক্ষ্মং নিষ্প্রপঞ্চং নিরীহং গগন সদৃশমীশং সর্বভূতাদিবাসং ত্রিগুণরহিত সচ্চিৎ ব্রহ্মরূপং বরন্দং বিমল পরমহংসং রামকৃষ্ণং ভজামো। ভিতরে তিরুলঙ্গার ভক্তি কুশান্তি প্রণয় ফলিত চিত্তং জীব দুঃখাশৈষিণো ধৃত সহজ সমাধিং চিন্ময়ং কমলাং বিমল পরমহংসং রামকৃষ্ণং ভজামো। ওম হে চিত্ত পৌঁছে যাও দেখতে, সমুদ্রে বাস করলে তুমি সমুদ্র। হে বাড়িবেন্দু, তুমি তো সমুদ্রই ছিলে, ফিরে যাও তোমার এই সমুদ্রে। এই ঘটনাটা ঘটেছিল কাবুলে। যেখানে গিয়েছিলেন স্বামী রঘুনাথ। এটা আমি এখন বলছি না, কিন্তু এটা দরকার। কিভাবে হারিয়ে ফেলবো? হাউ টু ডিজলভ মাইসেলফ। বলরাম বাবুর বাড়িতে ঠাকুর, আমি 4টি ঘটনা উল্লেখ করব, একটু ডিটেল বলবো না, সংক্ষিপ্ত ভাবে। আমি নিজে 4টি ঘটনার অনুধ্যান করি। বলরাম বাবুর বাড়িতে ঠাকুর গিয়েছেন, মৎস্যকে জন কাছেই একজনের বাড়ি, সে গিয়েছে। নমস্কার টমস্কার কিছু করেনি, নমস্কার করার লোক সে নয়। কাউকে গ্রাহ্য করে না, ভগবানকেও না। অশ্রদ্ধা, মন্দিরের প্রতি অশ্রদ্ধা, এমন অশ্রদ্ধা যে সেটা বলা সম্ভব নয়। বললে পরে লোক আরো ফিরিয়ে গেল, মন্দিরের গায়ে প্রস্রাব করছে। আর কত অশ্রদ্ধা! ঠাকুরের একটু ভাব হয়েছে যে সন্ধে হলে পরে এখন তামাকটা খাবো না, সন্ধে হয়েছে কি বলছে, সকলের সামনে বলছে। বুড়ো মিনসের ঢং দেখো, বুড়ো মিনসে তার ঢংটা দেখো।
গোটা কলকাতা তার নামে তখন উদ্বেগ। গোটা কলকাতা সেই সমস্ত বিদ্যাস্বরূপিণী সারদা দেবীকে আমি প্রণাম করি। এবার স্বামীজির মন্ত্র, ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে সন্ন্যাসী রাজা সচ্চিৎ আনন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে প্রণাম করি। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমাজ্ঞয়া যো ধর্ম স্থাপনরত বীরেশং তং নমাম্যহম। যিনি পরব্রহ্মে সর্বদা লীন থেকে ও শ্রীরামকৃষ্ণ আজ্ঞায় ধর্ম স্থাপন কার্যে রত সেই বীরেশ্বর শিবকে প্রণাম করি। এইভাবে আমাদের জীবন, এই যে গুচ্ছ কথা বলবেন বলে কি উৎকণ্ঠা নিয়ে তিনি এক ধাপ নিচে ভক্তদের আরো সান্নিকট্য প্রদান করলেন। এই হলো এই বাক্য দ্বারা অবতারের অবতারত্ব, তার যে পদ্ধতি সেটি জানিয়ে দেওয়া হলো যে তিনি উচ্চ কোটির এক লোক। তিনি ক্রমশ এক ধাপ করতে নিম্নে অবতরণ করেন। তার সমস্ত শক্তি, এই ভাই তুমি বাইরে যাও, এখন না। এই অবতরণ কি সুন্দর মাস্টারমশাই তার লেখনী চিত্র একটি বাক্যের দ্বারা বললেন। এইবার কি গুচ্ছ কথা বলিবেন বলিয়া সিঁড়ির এক ধাপ নামিয়া ভক্তদের কাছে বসিলেন। এই যে আমরা পরিবেশ রচনা করেছি কত কষ্ট করে, কতদিনের নানান রকম প্ল্যানিং করে করে আজকের এই সমাবেশ। আপনারাও প্রতীক্ষা করেছেন আজকের দিনটি যাতে সারাদিন একটি দেবস্থানে বাস করা যায়। এই যে প্রচেষ্টাগুলো, এই ভক্তের প্রচেষ্টা, আবার ভগবানেরও প্রচেষ্টা। ভক্ত এক পা এগোলে তিনি 10 পা এগিয়ে আসেন। তো সেইভাবে তিনি যে 10 পা এগিয়ে আসেন তারই একটা কি সুন্দর মনোরম চিত্র। মাস্টারমশাই স্বয়ং ব্যাসদেব নতুন ধর্ম প্রতিষ্ঠা করবেন বলে এসেছেন। তার বুদ্ধিমত্তা ভগবান কৃপা করে তেমনই দান করেছেন। তাই এইবারে তিনি তার নিজের একটা কথা ব্র্যাকেটের মধ্যে সংযোজন করেছেন, গডস হাইয়েস্ট ম্যানিফেস্টেশন ইন ম্যান। এটা দুতরফে বলা হলো যে নরদেহধারী স্বয়ং ব্রহ্ম সনাতন, যিনি নির্গুণ নিরাকার, তিনি কেমন করে ম্যানিফেস্টেড হয়েছে ইন ম্যান। আবার উল্টো দিকেও একই কথা, কথার মধ্যে কোনো তফাৎ নেই যে আমরাও মানুষ রূপে যে আকৃতিবান হয়েছি, বিগ্রহবতী হয়েছি, আমাদের মধ্যেও গডস হাইয়েস্ট ম্যানিফেস্টেশন সম্ভব। আমরা এদিক থেকে ওদিক যাব, ওদিক থেকে এদিক আসবে। এ ব্রিজ বিটুইন ইটারনাল অ্যান্ড এক্সটার্নাল। এই যে সেতুর স্বরূপ দুটি
পৃথিবীকে একত্র করে দিয়েছেন স্বর্গ এবং এই নরলোককে, সেই যে বস্তুটি তিনি অবতার, তিনি এদিকেও আছেন ওদিকেও আছেন, ভক্তরূপেও ভগবান বিরাজ করছেন। আমরা সবাই একটা টোটাল, একটা কসমিক্যাল যদি একটা চিন্তাধারায় আমরা একটা তৈরি করি এই গৃহমধ্যে, তাহলে আমরা ঈশ্বর। ঈশ্বরের সংজ্ঞা কি? বেদান্ত সার আমাদের পড়ানো হয় ট্রেনিং সেন্টারে, সেখানে ঈশ্বর আর জীবের মধ্যে তফাৎ বলা হচ্ছে বনের সঙ্গে তুলনা দিয়ে। যে দূর থেকে একটি বনাঞ্চল দেখে আমরা ঘোষণা করছি ওটি একটি বন, বহু বৃক্ষের সমাহার যেখানে, সেটাকে বলা হয় বন। এই বনই হচ্ছে ঈশ্বর। আর সেই বনের মধ্যে যখন অনুপ্রবিষ্ট হয়ে গাছের বিভিন্নতা নির্দেশ করি, এটা আম গাছ, এটা কাঁঠাল গাছ, এটা এই গাছ, সেটা সেই গাছ, ওই গাছ এই ভিন্ন করণের নামই হলো জীব। যত তিনি ভিন্নত্ব থেকে একত্বের দিকে এগোবেন, তত তিনি ঈশ্বর হয়ে যাবেন। পিতা পুত্রের সম্পর্ক, পিতৃধন যেমন পুত্রকে বর্তায়, কেড়ে নিতে হয় বা আবদার করতে হয়, তেমনই আমাদের জীবন পরিক্রমার সেই ভঙ্গিমায় চলতে হবে। ভক্ত তোমরা, তোমাদের বলতে গিয়ে এরকম একটা লাইন আমি পড়িনি, দ্বিতীয় লাইনে তিনি লিখেছেন দি মিস্ট্রি অফ ডিভাইন ইনকারনেশন। এই হলো আমাদেরকে গোলক ধাঁধায় রেখে দেন সর্বদা, ধরা দিয়েও অধরা থাকেন। দি মিস্ট্রি অফ ডিভাইন ইনকারনেশন, এই খেলা, এই বৃন্দাবনের এই লীলা সর্বদাই ভক্ত হৃদয়ে চলছে। তিনি ধরা ছোঁয়ার মধ্যে অতি নিকটে, নিকটতম, তিনি আমারই হৃদয়ের গুহাহিত। আবৃত চক্ষু হলেই অমৃতত্ব লাভ হবে। উপনিষদ ঘোষণা করছেন, বলছেন যে তদ এ জ্যোতি তন্ময় জ্যোতি, তিনি ক্রিয়াশীল, তিনি ক্রিয়াশীল নন, তিনি সবচেয়ে নিকটে, তিনি সবচেয়ে বাইরে। এইভাবে ভগবানের সর্বত্র বিরাজমানতাটা আমরা ব্যক্তি সত্তা দিয়ে যদি আঁকড়ে আঁকড়ে ধরার চেষ্টা করি, গুছিয়ে আনি, সেটাই আমাদের একমাত্র মনুষ্য জন্মের ক্রিয়া। আমরা প্রতিদিনের দেহযাত্রা নির্বাহের জন্যে যে সকল কর্ম করি, সেগুলোর অ্যাটিচিউড ইজ এভরিথিং। তুমি মনে মনে কিভাবে করছো। যাই হোক, এখানে দ্বিতীয় যে লাইনটা, দি মিস্ট্রি অফ ডিভাইন ইনকারনেশন, এটাতেই আমাদের নেশাগ্রস্ত করে ফেললে একবার, তখন আর কিছু ভালো লাগবে না, খালি নেশাখোরের মতন বুঁদ হয়ে থাকা। দি মিস্ট্রি অফ ডিভাইন ইনকারনেশন। এবার আবার ভগবানের কথা স্বয়ং সম্মুখে বলছেন, ভক্ত তোমরা, তোমাদের বলতে কি আজকাল ঈশ্বরের চিন্ময় রূপ দর্শন হয় না, এখন সাকার নররূপ এইটি বলে দিচ্ছে। আমার স্বভাব ঈশ্বরের রূপ দর্শন, স্পর্শন, আলিঙ্গন করা। এখন বলে দিচ্ছে তুমি দেহ ধারণ করেছ, সাকার নররূপ লয়ে আনন্দ করো। ভগবান কি ঘোষণা করছেন, কি উৎসাহ, কি উদ্দীপনা! এটার চরম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের যে কঠোর হৃদয়, পাষাণের মতন হৃদয়, তা এই তার নাম গুণগান দিয়ে ক্রমশ নরম করতে তো হবে। যেমন দ্রাক্ষাখণ্ড অগ্নির উত্তাপে মৃদু নরম হতে শুরু করে, কিন্তু অগ্নি সরিয়ে নিলে আবার জেগে সেই কঠিন। কিন্তু একমাত্র ঈশ্বর চিন্তনে সেই হৃদয়ের যে কঠোরত্ব ক্রমশ কোমলত্ব প্রাপ্ত হয়। এটাই হলো কেমিস্ট্রি।
একজন আমাদের বাঙালি শরীর তার, তিনি একটা বই লিখেছেন ভক্তি রসায়নম, ভক্তির কেমিস্ট্রি। তো সেখানে আমাদের যে অন্তঃকরণ আছে, সেই অন্তঃকরণটাই আমি, তার বাইরে পঞ্চ যে কোষ আছে, 3টে শরীর আছে, এগুলো ইহবাচ্য আগে কহা, এই পঞ্চকোষের দ্বারা আবৃত এক অন্তঃকরণ, সেটাই আমি, তার সংস্কারের একটা পুটলি, এবং তার এত সূক্ষ্ম অথচ এত মাইনটলি তাকে একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে রাখা আছে, একটা কংগ্লোমারেশন, হেটারোজিনিয়াসও বটে আবার হোমোজিনিয়াসও বটে। সেখানে সর্বদা নজরকে রেখে যদি আমরা চলাফেরা করি, তাকে পরিবর্তন করতে হবে। এইরকম ভক্ত সম্মেলনের প্রশ্ন উত্তর কালে কোনো অত্যন্ত সুস্থ সবল ভক্ত একটি চিকুট পাঠালেন যে মহারাজ, আমি তো জ্ঞান হওয়া থেকেই রামকৃষ্ণ মিশনের বিভিন্ন সেন্টারে রাত্রিবাস করার সুযোগ নিয়েছি, এরকম যেখানেই কর্মে গেছে যে ভক্ত সম্মেলন হবে সেখানে যে কোনো রকমে উপস্থিত থাকার প্রচেষ্টা করে আজ বৃদ্ধত্ব প্রাপ্ত হয়েছি, কিন্তু আমার ছেলেপুলেরা কেউ এই ভাবিত হলো না, তারা একেবারে অন্য রকম, আমার থেকে একেবারে ডাইভার্জেন্ট। এ কি আমার দোষ? এই যে আত্মসমীক্ষা, যেটিকে আরো বিস্তার করে যদি বলা হয়, এবারে নিবোধত যে পত্রিকা বেরিয়েছে সারদা মঠের মুখপত্র, সেখানে সংখ্যাটি হচ্ছে মহাভারতের ব্যাপার নিয়ে পুরো সংখ্যাটি। তা আমি ইদানিং সেটা পড়লাম লিটারেচার দিয়ে। আমাদের হিন্দু শাস্ত্রের যে প্রস্থানত্রয়, গীতা, উপনিষদ এবং ব্রহ্মসূত্র, এর শঙ্কর ভাষ্য এবং আরও মধ্যাচার্যের লেখা, রামানুজের লেখা বই এবং আমাদের নিজস্ব বই, মহারাজদের লেখা, স্বামীজির কমপ্লিট ওয়ার্কস, মায়ের জীবনী, এই যে অজস্র পাবলিকেশন, এটাই আমাদের ফাউন্ডেশন। কত যে বই বিক্রি হয় আমাদের, সে একবার জেনারেল রিপোর্ট খুললে দেখবেন অবাক হয়ে যাবে। বিশ্বের বিশাল পাবলিশাররাও আমাদের কাছে আসতে পারে, হয়তো অঙ্কের খাতিরে তারা অনেক বেশি টাকার রোল করায়, কিন্তু নাম্বার অফ কপিজ, একটা আমরা তো দাম খুব কম রাখি, 100 পাতার বই 25 টাকায় বিক্রি করি। এই বুক ফেয়ারে যান, সবচেয়ে বেশি এন্ট্রি করেছে আমাদের স্টলগুলোতে, একটা স্টল না, এই রামকৃষ্ণ লিটারেচারের অন্তত 8টা থেকে 10টা স্টল বসে। বিভিন্ন বড় বড় আশ্রম, নরেন্দ্রপুর, আরও বাইরের সেন্টার, তারাও স্টল লাগায়। আর 7টা 8টা শুধু রামকৃষ্ণ মঠ মিশনের বিবেকানন্দ বেদান্ত লিটারেচার বিক্রি করে। সেখানে লোক, কৌতূহলী লোকের প্রবেশ সংখ্যা অন্যান্য সমস্ত স্টলের চেয়ে বেশি। আমরা টাকার অঙ্কে বলতে পারবো না, কেননা আমরা তো খুব কম টাকায় বিক্রি করি কিনা। নাম্বার শ্রীরামকৃষ্ণ অবতার আর আমরা নরদেহধারী, তারই পদাঙ্ক অনুসরণকারী, এই দুজনের সম্পর্ক জানার প্রচেষ্টা এবং জানাটাই একমাত্র সাধনা। সেটি শ্রীরামকৃষ্ণদেবের নানান জীবন চর্চা থেকে উদ্ধার করা যায়। তিনি যাকেই একটু ভালোবাসতেন তাকেই জিজ্ঞেস করতেন, আমাকে তোমার কি মনে হয়? এই আমাকে জানার উৎসাহ প্রদান করার জন্যেই তার সমস্ত লীলা ভঙ্গিমা। তা আমি কথামৃত থেকে সামান্য একটু অংশ এনেছি, সেটি পাঠ করি। ভক্ত সঙ্গে গুচ্ছ কথা, মাস্টারমশাই তার শিরোনাম দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ শিবের সিঁড়িতে বসিয়া আছে, দ্বাদশ শিব মন্দির আছে, উনি যে ঘরটায় থাকতেন তার পাশেই যে শিব মন্দির, ওইটাতে তিনি বসে আছেন। বেলা অপরাহ্ন 5টা হইয়াছে। কাছে অধর, ডাক্তার নিতাই, মাস্টার প্রভৃতি 2-1টি ভক্ত বসিয়া আছে। কল্পনা করে খুব সুস্পষ্টভাবে
নিজ হৃদয়ে এটাকে চিত্রিত করুন যে ওই মন্দিরের ওঠার যে সিঁড়ি, তার একটা সিঁড়িতে ঠাকুর বসে আছেন এবং অন্যান্য সিঁড়িতে আরো নিচু পাদদেশে ভক্তরা বসে আছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি পার করবেন, এটাকে একদম খুব সিরিয়াসলি, তাহলেই দেখবেন আপনাদের একটু পড়াশোনা একটু চর্চা চলছে। যাই হোক, আমি খুব আনন্দিত প্রণতি জ্ঞাপন করি। এখন মধ্যাহ্নভোজের বিরতি। আপনারা যখন বাইরে যাবেন, সমস্ত গেটে আমাদের ছাত্র ভাইরা রয়েছে কোয়েশ্চেন অ্যান্সার স্ক্রিপ্ট কালেক্ট করবার জন্য। তাদেরকে আপনারা হস্তান্তর করবেন আপনাদের প্রশ্ন উত্তরের কাগজ, তারপরে আপনারা মধ্যাহ্নভোজে ধীরে ধীরে যান। কোন প্রসাদ? এই যে ভক্তি প্রসাদ। ও না, কেউ তো নিল না। আপনাদের দরকার দেবে না, সবাই ঢুকে গেলেন। সব ভক্তদের পায়ে আমার প্রণাম। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। যেদিকে ঢুকেছেন সেদিকে বেরোবেন, যেদিকে ঢুকেছেন সেদিকে বেরোবেন। যারা রিপিট করছো তারা রিপিট করে একসাথে সব নিয়ে যাও। আগে সব খেয়ে নাও। ভক্তরা এসে গেছেন, সবার চরণে আমার প্রণাম। সবাই ভালো থাকবেন। তখন জানলাটা খুলে বললেন, এই নাও তো তোমাদের আপিনের পোড়া। যেই ফেলে দিলেন, তারপর দেখেন বস দেখতে পাচ্ছে কিরকম সত্য। হ্যাঁ, এটা তো হলো ঠাকুর। আবার সত্যই শ্রীরামকৃষ্ণদেবকে ধরেছিল, শুধু শ্রীরামকৃষ্ণদেব সত্য ধরেননি। যখন তিনি ওই নবদ্বীপে গেছেন, এখনকার মতো যানবাহনের সুবিধা ছিল না, নবদ্বীপে গেছেন নৌকায় করে, সারাদিন ঘুরে মন খারাপ, তীর্থ যেতে গেলে তীর্থের উদ্দীপনা হয়, তিনি ফিরে আসছেন। কেন না, তীর্থের উদ্দীপনা হয়। যেই মাছ গঙ্গায় এসছেন, দেখেন দুটো ফুটফুটে শিশু যাচ্ছে, ফুটফুটে শিশু দেখেন ওই আকাশ পথে উড়ে আসছে। ওই এলোরে এলোরে বলে গঙ্গায় ঝাঁপ দেবে, ঈদের ছিল ধরে ফেললেন। সত্যই রেখে দিল যে মহাপ্রভুর জন্মস্থান এখন ওই গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে। অতএব শ্রীরামকৃষ্ণ শুধু সত্য কারণে সত্যই শ্রীরামকৃষ্ণ হয়েছে। অহিংসা সত্য অস্তেয় বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের কথা, তার দ্রব্য না বলে গেলে চুরি করা হয়। হ্যাঁ, চুরি না করাকে বলে অস্তেয়। শৌচ, শুচিতা, পবিত্রতা। জামা কাপড় ময়লা হয়ে গেলে সাবান থেকে পরিষ্কার করে নিলেন। মনের ময়লা কিভাবে পরিষ্কার করবেন? হ্যাঁ, লোভ, হিংসা, পরশ্রী কাতরতা। আপনার উন্নতি আমি সহ্য করতে পারছি না, সামনাসামনি দেখালে বলে দিদি খুব কষ্ট গেছে, যাক ভগবান এখন তুলে দিয়েছি বলে একটু আড়ালে যেতে যেতে আর চোখে দেখিয়ে বলে চোখে পা পড়ে না। তার মানে কি, ওর উন্নতি আমি সহ্য করতে পারছি না, পরশ্রী কাতরতা, পরের উন্নতি আমি সহ্য করতে পারছি না। তাহলে তাহলে অহিংসা, সত্য, অস্তেয়, শৌচ আর সংযম, এই সাংঘাতিক কথা। পশু আর মানুষের তফাৎ নেই। চিকিৎসা শাস্ত্র মতো বলে নূতন ঔষধ বেরোলে আগে পশুর শরীরে দেয়, ডোজের তারতম্য যদি সাকসেসফুল হয় তখন মানুষের শরীরে দেয়। এই জন্য বলছি সংযম সাংঘাতিক ব্যাপার। খুব সংক্ষেপে বললাম যে সংযম এত কঠিন, একমাত্র ঠাকুরের ক্ষেত্রে একসঙ্গে মায়ের সঙ্গে সজ্জা করে তাকে সুস্থ করে তুললেন, এতগুলো দাহ চিত্ত হয়ে গেল। তাই আজকে নবীন প্রজন্মরা খুব গর্ব করে, তোমার ধর্ম কি করেছে। বিজ্ঞান আজকে মাধ্যাকর্ষণ সঙ্গে জয় করে কন কন র পাঠাচ্ছে,
মঙ্গল গ্রহে জল আছে কিনা, চাঁদে বাস করবে কিনা যাচ্ছে তোমার ধর্ম। শ্রীরামকে যদি তার উত্তর দিলেন, ওহে শোনো, তুমি যা বলছো সবই সত্য, খোঁজো নিজে অন্তর করে, একটু নিজের দিকে তাকাও দেখি। তুমি কি আজও কাম কাঞ্চন ইন্দ্রিয়ের দ্বারা না তাড়িত হচ্ছে না? আজও একটা মেয়ে মানুষ দেখলে কুকুরের মতো জিভ দিয়ে জল পড়ে কিনা? তুমি কি গল্প করছো এত? সেই জন্য যে স্বামী যান, এই যে বড় প্রশ্ন, এই অনেক ব্যাখ্যা কেউ যেহেতু বারবার হচ্ছে, সেখানে আমার নমস্কার জানিয়ে তখন নৃত্যের ফলে ভগবান শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামী মহারাজ জি কি জয়, জয় গঙ্गा माई की जय, जय श्याम सुंदर जी की जय।
ওটাই মহাজ বললেন যে সাইড না করলে হবে না, ফাঁকা ফাঁকা কাকে করতে ও আমি ভাবছি তুমি ফোন করছো।